আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনাকে আমাকে কেবলমাত্র মুস্তাফা হুজুর ভুলবে না। তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদেরকে অনেক মোহাব্বত করে। এ মুসলমান, তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীকে জানের থেকে ভালোবাসুন। জান চলে যাবে ইসলামের জন্য, নবীর জন্য। যদি আমরা মরতে পারি নবী পাকের জন্য, যদি আমরা আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাক আপনার আমার কবরটাকে, আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস করে দেবে। আপনার আমার কবরটা নূর আলা নূর হয়ে যাবে, আপনার আমার কবরটা নূর আলা নূর হয়ে যাবে। আপনি আমি তো মানুষ, আমাদের জীবনের কোনো দাম নাই। এই আছি আমি আলফাজ, 1 সেকেন্ড কথা বলতে পারবো, এরও কোনো গ্যারান্টি নাই আপনারা বাড়িতে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি নাই। তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীর জন্য নিজের জানটাকে উৎসর্গ করার জন্য তৈরি হয়ে যান। কঠিন জামানা আসছে, বর্তমানে কঠিন জামানা আসছে, আগামী দিন আর ভালোভাবে কাটবে না, শুধু ফিতনা। আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে মানুষ চারিদিক দিয়ে ফিতনা, মানুষ ডান দিকে তাকাবে ফিতনা, মানুষ বাম দিকে তাকাবে ফিতনা, যেদিকে তাকাবে সেদিকেই ফিতনা, মানুষ যেদিকে তাকাবে সেদিকেই শুধু ফিতনা হবে। এই ফিতনা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী বলেছে ওই ফিতনার মধ্যে যারা যাবে তারাও জড়িয়ে যাবে ফিতনায়, তাই জড়িয়ে যেও না। আল্লাহ নবীকে ভালোবাসুন, নবী পাককে মহাব্বত করুন, কিয়ামত বড়ই নিকটে। আর আপনার আমার এখন জীবনটা ভালোভাবে কাটবে না, চারিদিক দিয়ে শুধু মারামারি হবে। এবার চারিদিক দিয়ে মুসলমান লাঞ্ছিত হবে, মুসলমান লাঞ্ছিত অপমানিত হবে, মুসলমান মার খাবে। কিন্তু শুনে রেখে দাও আল্লাহ নবী বলেছে আমার উম্মাতিরা শুনে রাখো, আমার উম্মাতিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইমাম মাহদী যখন দুনিয়ার জমিনে আসবে, আমার ইমাম মাহদী আসার পরে সারা দুনিয়া জমিনটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমার ইমাম মাহদী 7 বছর খেলাফত করবে। কত বছর? 7 বছর রাজত্ব করবে। ইমাম মাহদী যখন রাজত্ব করবে তখন নরেন্দ্র মোদীও পালাবার রাস্তা খুঁজে পাবে না। যোগী আদিত্যনাথ টেগলো গরুর পিসাব খায়, ও পালাবার রাস্তা খুঁজে পাবে না, টাক ফেটে দেবে পুরো। ইমাম মাহদী যখন আসবে সব বড় বড় নেতারা সবাই সব লুকোতে থাকবে। ইসরায়েলের লোকেরা যারা ফিলিস্তিনের মুসলমানদের এখন মারছে তারাও সব লুকাবে, পালাবার রাস্তা খুঁজে পাবে, সব পাথর গাছ ইটা ওটা খুঁজবে, কোথায় লুকোবো। বুঝছেন না? সারা পৃথিবীটা আপনার শান্তিতে ভরপুর হয়ে যাবে, হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ইসলামের পতাকা উঠবে চারিদিকে, ইসলামের পতাকা। ইমাম মাহদী একাই সারা পৃথিবীটা রাজত্ব করবে। তাহলে তখন কোনো দেশের নেতা প্রধানমন্ত্রী চলবে না। কি বললাম? যেমন ফেরাউনকে আল্লাহ আপনার পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল না? নমরুদকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছিল। বাদশাহ জুলকার নাইন নাম শুনেছেন? বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছিল। ঠিক তেমন ইমাম মাহদী হুজুরকেও আল্লাহ পৃথিবীর রাজত্ব দেবে।
তবে সেটা থাকবে মাত্র 7 বছর। ও মুসলমানের ছেলেরা, ও আমার নবী, আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী নবী দয়া নবী এমন করে জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, শুনে রাখো, আমার ইমাম মাহদী চলে যাবার পরে, ইমাম মাহদী সময়ে আল্লাহ পাক এমন করে একটা দাজ্জালকে পাঠাবে। দাজ্জাল আসবে, দাজ্জাল এসে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। বাবারে, পায়ে কারেন্ট ধরে গেছে, মানে চিন চিন করছে খালি। একভাবে বসে আছি তো, আমি তো এমনি চেয়ারে বসে ওয়াজ করি, বসে ওয়াজ করতে পারিনি তো, এই জন্য। আল্লাহ নবী নবী দয়া নবী আমার জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, ও আমার সাহাবারা, দাজ্জাল আসবে, দাজ্জাল এসে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী, আমাকে আল্লাহ বলে মেনে নাও। কিন্তু যারা মুমিন হবে তারা মানবে না, কেননা দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের বলে লেখা থাকবে। ওই কাফের লেখাটা মুমিন বান্দারা দেখতে পেয়ে যাবে। এ নবীর উম্মাত উম্মাতারিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আপনারা ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে মজবুত করুন। কঠিন জামানা, চারিদিক দিয়ে শুধু ফিতনা আসবে। কিয়ামত বহুত নিকটে চলে এসেছে, কিয়ামত বেশি বাকি নাই। মানুষ ধনী হয়ে যাবে, সবাই অর্থশালী হয়ে যাবে, সবাই ধনী হয়ে যাবে, জাকাত নেওয়ার মতন লোক থাকবে না, জাকাত গ্রহণ করার মতন লোক থাকবে না। কিয়ামতের সময়ে, কিয়ামতের পূর্বে কি কি ঘটবে শুনে রাখেন। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবারা, কিয়ামত কখন হবে? মাতা তাকুনুস সাআত, কিয়ামত কখন হবে? কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচারী বেড়ে যাবে, মদ জুয়া এমন করে হারাম কাজ বেড়ে যাবে। আপনাদের এলাকায় মদখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? বন্ধন লোন, মহরমের সময় এই ছিলাম, তখনও বন্ধন লোন অনেক করে বলে গেলেন, এখনো মনে হয় বন্ধন লোন চালিয়ে যাচ্ছে সব। বিসমিল্লাহ বলে আবার খাচ্ছে, হারাম জিনিস খাচ্ছে তো, আবার বিসমিল্লাহ বলে। এ মুসলমানের ছেলেরা, ছেড়ে দাও, ছেড়ে দাও, পরিবর্তন হয়ে যাও। আর কতদিন আপনি আমি এমন করে গুনাহের কাজ করব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, কিয়ামতের পূর্বে এমন করে জিনা ব্যভিচারী বেড়ে যাবে, ইলম উঠে যাবে, আলেম থাকবে দুনিয়া জমিনে, বহু আলেম থাকবে, কিন্তু আলেমের ইলম থাকবে না। কিয়ামতের পূর্বে এখন আপনারা দেখবেন সারা পৃথিবীতে এখন বহুত বড় বড় আলেম আছে। বাংলাদেশের দিকেও যদি দেখেন, আলেম আছে, বড় বড় আলেম, নাম আছে প্রচুর, সম্মান প্রচুর, ফ্যান ফলোয়ার প্রচুর। তাদের কিছু কিছু বক্তব্য শুনলে মনে হয় আবু জেহেলের থেকেও খারাপ। এই কদিন আগে একটা বক্তব্য শুনছিলাম, আলেম নয়, আলেম বলতে আমাদের কষ্ট হয়, রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? বাংলাদেশের একজন আহলে হাদিস দলের একজন আলেম বক্তা, কি নাম যেন, আবার রাজ্জাক বিন, আমরা তো কাজ্জাব বিন বলি, কাজ্জাব বিন ইবলিস, যাই হোক, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, সে বলছে আবু জেহেল মুসলমান ছিল। বলুন না নাউজুবিল্লাহ। আবু জেহেল কাফের ছিল না। আরে বাবা, মানুষ কোথায় চলে গেছে? বলতে বলতে আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে। বলতে বলতে এই একটা আজকেই ভিডিও দেখছিলাম, কি একটা মোস্তফা কামাল আজহারি বলে নাম, সে দেখি না মূর্তি পূজা করছে। সে আজহারি থেকে পড়েছে, আজহার থেকে পড়েছে, সে নাকি আলেম। আলেম নয়, সে নাস্তিক, সে মুনাফিক, সে নবীর দুশমন, রাসূলুল্লাহ দুশমন, আমাদের দুশমন। শুধু আলেম দেখলে হবে না, তুমি বড় আলেম,
ওই আলেমটার এত ফ্যান ফলোয়ার, ওই আলেমটার অত ফলোয়ার, এসব দেখলে হবে না। কিয়ামতের সময় আলেম বহুত থাকবে, কিন্তু আলেমের ইলম থাকবে না। যে আলেমের মধ্যে নবীর মহব্বত আছে, অল্প জ্ঞান, জ্ঞান নেই, বড় আলেম নয়, নাম ডাক নেই, সমাজে মানুষ চেনে না, কিন্তু হুজুরের প্রতি মহব্বত আছে, হাক্কানি, হুজুরকে বহুত ভালোবাসে, মুস্তাফাকে ভালোবাসে, মুস্তাফার স্থানে বিয়াদবি করে না, সাহাবাদের স্থানে বিয়াদবি করে না, তাদেরকে ভালোবাসবে। বড় আলেম শুধু দেখে ওয়াজ শুনবেন না, কথা বুঝছেন না? এখন আমার নবী সেজন্য বলে গিয়েছিল এমন একটা জামানা আসবে, আলেমেরাও আমার উম্মাতিরা মূর্তি পূজা, তারাও মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। তারা কিন্তু মুসলমান, তাদের নাম আছে আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুর রহিম, তারাও মুসলমান, তারা সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। আমি বলেছিলাম, এই কদিন আগে পোস্ট করেছিলাম একটা, যে ঠাকুর পুজো হিন্দুদের যখন আপনার পুজো হয়, পুজো উপলক্ষে অভিনন্দন জানানো চলবে না, ওটা হারাম। অভিনন্দন জানানো, শুভেচ্ছা জানাই না, নেতা কেতা নেই নাকি? 5 লাই নেই, 5 লাই কেন, সব জায়গায় আছে। মুসলমান শুভেচ্ছা জানাচ্ছে, কালী পুজোর শুভেচ্ছা জানালাম, দুর্গা পুজোর শুভেচ্ছা, অভিনন্দন। দুর্গা পুজোর যাচ্ছে, পুজোর রাতে প্যান্ডেলে গিয়ে কেটে তাদের হয়তো এমএলএ আছে, এমএলএ সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে মুসলমান। মুসলমান বলছে ধর্ম যার যার, উৎসব সবার, ওই জন্য যাই। ধর্ম যার যার, উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব তার তার। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আমরা কুরবানিতে দাওয়াত দিয়ে দিলাম, চলে আসো, ঠ্যাংটা ধরবে গরু। এখন তো আবার কুরবানি নিয়েও গায়ে জ্বালা। কুরবানি, গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, মাকে কুরবানি করে দিচ্ছ, অত বড় মাটাকে খেয়ে নিচ্ছ তোমরা, মারবে না, রেগে যাবে না? গরু আমাদের মা, কালকে কেউ এসে বলবে ছাগল আমাদের বাপ, তারপরে কেউ এসে, খ্রিস্টানরা এসে বলবে আমাদের কি বলে আপনার ভেড়া আমাদের দাদু, ভেড়া আমাদের দাদু, তাহলে ভেড়া খাওয়া যাবে না। ছাগলকে এসে বলবে আমাদের ভাই, আমাদের চাচা হয়, ছাগলকে চাচা বলবে। কি গো, কিন্তু ওরা পাঁঠা বলি দিয়ে দিচ্ছে, তার বেলায় ঠিক, কুরবানি করলেই দোষ। ওরা পাঁঠাকে এক কপে মারছে, আমি তো ভিডিও দেখি, পাঁঠাকে এক কপে মারছে, মেরে সব গর্দান উড়িয়ে দিচ্ছে, হাজার হাজার পাঁঠা সব বলি দিয়ে দিচ্ছে, তার বেলায় ঠিক, তার বেলায় ওটা জীবন নাই, তার বেলায় দয়া নেই। ও গরু কুরবানি কেন করলো, গরুকে কেন জবাই করলো? গরু করলেই দোষ, গরু আমাদের মা। ওই জন্য বলবেন, যারা যারা বলবে গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, তাদেরকে বলবেন তাহলে কালকে কেউ এসে ছাগলকে আমার চাচা বলবে, তাহলে ছাগল খাওয়া বন্ধ করে দেবে। কালকে তোমাদের পাঁঠা যে তোমরা বলি দাও, পাঁঠাকে কেউ এসে যদি বলে পাঁঠা আমাদের দাদু, তাহলে তোমরা কি পাঁঠাকেও কি খাওয়া বন্ধ করে দেবে? পাঁঠা বলি দেবে না তাহলে? না, ধর্ম তোমার ধর্ম পালন করো। হ্যাঁ, এই তো চাচাজি ঠিক ধরেছে, গরু মা যদি হয় তো কেন গোয়াল ঘরে রেখেছো? মাকে ঘরে ঢুকিয়ে নাও, সম্মান করো, খাটের ওপরে তুলে নাও। শীতকাল এসছে, মা ঠান্ডায় কাঁপবে, কাঁপবে, মাকে ঘরে ঢুকিয়ে নাও, নিয়ে মায়ের গলায়, মায়ের গায়েতে একটা কম্বল চাপিয়ে দাও। এটা সাম্প্রদায়িক বলছি না, দাঙ্গা লাগানোর জন্য বলছি না, হক কথাটা বলছি, তাতে যা হয় হবে। হক বলছি, তাতে যা হয় আমাদের হবে। আমরা নবীর জন্য, ইসলামের জন্য কুরবানি হতে রাজি আছি, আমাদের জীবন কুরবানি করে দিয়েছি।
এ যুবকেরা, তরুণেরা, এ মানবী পাখি প্রেমিকেরা, আসের আল্লাহ নবী, নবী দয়া নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, আর কিয়ামতের পূর্বে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। প্রত্যেকটা ফ্যামিলিতে 50 জন মহিলার পরিচালক হবে একজনা পুরুষ। একটা পরিবারে 50টা মেয়ে, আর 50টার মেয়ের ভরণ পোষণ চালাবে একটা ছেলে। যখন মেয়েদের সংখ্যা ফ্যামিলিতে বেড়ে যাবে, যখন মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, তখন তোমরা ভেবে নাও কিয়ামত চলে এসেছে। ওয়াজ কটা পর্যন্ত চলবে চাচাজি? 11:53। হ্যাঁ, আপনারা ওয়াজ চালাবেন বলছেন? কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তুলে দেখান তো। ওয়াজ শুনবেন না? সবাই শুনবেন? সবাই এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে পীর আবু বকর সিদ্দিকী, মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। আল্লাহ। যাক, যে কথা বলছিলাম কিয়ামতের, তাহলে কিয়ামত বহুত নিকটে, কিয়ামত চলে এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শুনে রাখো, কিয়ামতের পূর্বে এমন করে আরব দেশটা বাগ বাগিচায় পরিপূর্ণ হয়ে যাবে, সবুজ শ্যামলায় ভর্তি হয়ে যাবে। পাহাড় পাহাড়ে দেখবেন, সব ফটো দেখেছেন কি কেউ? পাহাড়গুলোই সবুজ হয়ে যাচ্ছে, বুঝছেন না? বড়লোক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিল আরব দেশটা বহুত ধনী হয়ে যাবে, আরব দেশ অনেক ধনী হয়ে যাবে। এখন আরব দেশ কি গরিব? সব বড় বড় বিল্ডিং। আল্লাহ নবী বলেছিল একটা সময় আসবে সব আপনার উঁচু উঁচু দালান হবে। আরবে, আরবে উঁচু উঁচু দালান হবে। এখন দেখেন আরব দেশে সব আকাশ ছোঁয়ার দালান, আকাশকে পর্যন্ত বিল্ডিং ছুঁয়ে নিচ্ছে। কিয়ামতের আলামত, কিয়ামত চলে এসছে। পৃথিবী ধ্বংস, বেশি বাকি নেই। এবার শুধু ফিতনা হবে, মারামারি হবে, আর মানুষ শান্তিতে থাকতে পারবে না। যতক্ষণ না ইমাম মাহাদি হুজুর আসছে ততক্ষণ মানুষ শান্তিতে থাকতে পারবে না। ইমাম মাহাদি চলে যাবে, ঈসা আলাইহিমুসাল্লাম আবার আসবে। ঈসা আলাইহিমুসাল্লাম চলে যাওয়ার পরে আবার দুনিয়ার জমিনটা ফিতনায় ভর্তি হয়ে যাবে, বুঝছেন না? ইসলাম ইমানওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। তারপরে আস্তে আস্তে মানুষের ইমান সব হারা হয়ে যাবে। তারপরে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, আর কিয়ামত কখন হবে? মানুষ এমন একটা সময় আসবে, মানুষ নিজেরা নিজেদের মৃত্যু কামনা করবে। মানুষ সবাই বলবে, আমি যদি মারা যেতাম, আমার যদি মৃত্যুটা হয়ে যেত, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। আমি যদি মারা যেতাম। আজকালের কিছু কিছু মুসলমান দেখা যায় তারা নিজেরা নিজেদের মৃত্যু কামনা করে। কেন করে? এত ফিতনা, এত ফিতনা। ফিতনার কারণে দুনিয়ায় আর বাঁচতে ভালো লাগে না, তাই তো মৃত্যুর কামনা করে। আল্লাহ নবী বলেছে কিয়ামতের আলামত, কথা বুঝছেন না? আল্লাহ নবী আরো জানিয়েছেন, বাবা সাহাবারা শুনে রাখো, কিয়ামতের পূর্বে মানুষ সবাই আল্লাহ ভুলা হয়ে যাবে। এমন করে কিয়ামত তখন আস্তে আস্তে কিয়ামত চলে আসবে। আর যখন কিয়ামত চলে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আল্লাহ পাক তখন তওবার দরজা বন্ধ করে দেবে। আল্লাহ তওবার দরজা তারপর বন্ধ করে দেবে। এখনো তওবার দরজা খোলা আছে।
হ্যাঁ যাক, যে কথা বলছিলাম আপনার ওই কি বললাম যেন, তওবা, তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। সূর্য এখন কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক থেকে। কিয়ামতের দিন কোন দিক উঠবে? পশ্চিম দিক থেকে। কিয়ামত হবে কোন বারেতে? কি বারে কিয়ামত হবে? শুক্রবার। কত তারিখ? 10ই মুহররম। কোন মাস? মুহররম মাস। কোন সাল? সাল বলা আছে নাকি? সাল বলা থাকলে তাহলে তো মানুষ সবাই ইমানদার হয়ে যেত। মুসলমানের ছেলেরা, তাই বলে দিয়ে যায় তওবা করুন, গুনাহ করেছেন তওবা করুন। আল্লাহ নবী জানিয়েছেন, আয় আমার সাহাবারা, যখন রাত হয়ে যায়, মধ্য রজনী হয়ে যায়, আল্লাহ পাক বান্দাদের ডাকে, এসো বান্দা, আর আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাও। এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। বান্দাদের আল্লাহ পাক মধ্য রজনীতে ডাকে। আবারও যখন সকাল হয়ে যায়, যখন সূর্যটা উঠে যায়, আবারও আল্লাহ পাক বান্দাদের ডাকে, এসো বান্দা, আর আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাও। আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। আমি আল্লাহ পাক তোমাদের রাতের বেলায় বান্দা কি গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবো। বান্দা দিনের বেলায় কি গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহ পাক মাফ করে দেব। জওয়ানেরা, আর রাসূলুল্লাহ বললেন, আয় আমার উম্মতেরা, যখন বান্দারা আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আর আমার আল্লাহ পাক বান্দা বান্দির দুয়াটাকে আল্লাহ পাক ফিরাতে লজ্জাবোধ করে। আল্লাহ দুয়া ফিরাতে লজ্জা করে, আর তুমি আমি মুসলমান আপনার দুয়া চাইতে লজ্জা করি। যাক, শেষ করে দেবো, দোয়া করে দেবো। এবার আমার পরে কেউ আছে? আছেন হুজুর? আমি তো বুঝতে পারিনি, আমাকে কেউ বলবেন তো। আমাকে না বললে আমি বুঝবো কি, তাই না? যাক।